প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আমাদের কাছে আসেন, কমপ্লেন করেন যে হাতের পাখনায় ব্যথা অনুভব করেন। বিশেষ করে আমাদের যে এই যে শোল্ডার জয়েন্টের পিছনে যে পাখনা থাকে, স্ক্যাপুলা থাকে, সেই স্ক্যাপুলার পাশে ব্যথা অনুভব করেন, যেটাকে ইন্টার স্ক্যাপুলার পেইন বলা হয় যেটাকে। এই ধরনের ব্যথা নিয়ে রোগীরা কমপ্লেন করেন যে অনেক দিন যাবৎ ব্যথা অনুভব করেন এবং বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েছেন, ওষুধ খাচ্ছেন, ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, কিন্তু ব্যথা কমতেছে না। প্রিয় দর্শক, কারণটি কি? এর কারণ হলো প্রথমত হচ্ছে যে এই যে পাখনার ব্যথা, এই ব্যথার মূল কারণটি কি, সেই কারণটি যদি আমরা না বের করতে পারি, অর্থাৎ এই ব্যথার যে সোর্স, সেই সোর্স যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও এই ধরনের ব্যথা কমবে। আমরা আসলে এখন আলোচনা করব যে এই পাখনা ব্যথাটা কি কি কারণে হতে পারে। অনেকগুলি কারণ আছে। যেমন ধরেন, যদি কোনো কারণে মাসল স্ট্রেন হয়, সে কারণে হতে পারে। যদি কোনো কারণে নার্ভ ইনট্র্যাপমেন্ট হয়, বিশেষ করে ডরসাল স্ক্যাপুলার নার্ভ এবং স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ যদি কোনো কারণে ইনট্র্যাপমেন্ট হয়, তাহলে এই ধরনের পাখনা ব্যথা হতে পারে। যদি রোটেটর কাফ মাসল টিয়ার হয় বা শোল্ডার ইমপিজমেন্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে। এবং কোনো কারণে নেক থেকেও আমাদের ব্যথা রেফার্ড হয়ে আমাদের পাখনায় চলে আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় স্ক্যাপুলোথোরাসিক ভার্সাইটিস, স্ক্যাপুলা এবং আমাদের চেস্টের যে পিছনের ওয়ালের সাথে যে ভার্সা থাকে, সেটাকে স্ক্যাপুলোথোরাসিক ভার্সা বলে। সেখানে যদি ইনফ্ল্যামেশন হয়, সে কারণেও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে মায়োফেশিয়াল পেইন সিনড্রোমের কারণে, যেমন স্ক্যাপুলোকোস্টাল পেইন সিনড্রোমও বলা হয় এটাকে, সে কারণেও এই ধরনের ব্যথা হতে পারে। আবার লেভেটরি স্ক্যাপুলি পেইন সিনড্রোমের কারণেও এই ধরনের ব্যথা হতে পারে। এরকম অনেকগুলি কারণ আছে এই ধরনের পাখনা ব্যথার। এখন আমাদের অ্যাসেসমেন্ট করে আসলে মূল কজটা বের করতে হবে। আবার অনেক সময় থোরাক্সিক স্পাইন থেকেও এই ধরনের পাখনায় ব্যথা হতে পারে। এখন আমরা যদি ডায়াগনোসিস করে বা অ্যাসেসমেন্ট করে মূল সোর্সটা বের করতে পারি যে কোন কারণে আমরা এই পাখনার ব্যথাটা হচ্ছে, তাহলে আমাদের চিকিৎসাটা অনেক সহজ হয়। তবে এই ধরনের পাখনা ব্যথার ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে। যেমন ধরেন, যদি কোনো কারণে নার্ভে চাপ পড়ে আমাদের এই পাখনা ব্যথা হয়, তাহলে সেই নার্ভটাকে যদি আমরা মোবিলাইজ করে রিলিজ করে দিই, তাহলে ব্যথাটা চলে যেতে পারে। আবার যদি কোনো কারণে দেখা যায় যে মায়োফেশিয়াল পেইন সিনড্রোম, তাহলে মায়োফেশিয়ালকে রিলিজ করতে হবে, তাহলেই আমাদের পেনটা চলে যাবে। এরকম যে প্রবলেমের কারণে আমাদের এই ব্যথাটি হয়, সেই প্রবলেমটা যদি আমরা আইডেন্টিফাই করে সেই প্রবলেমটাকে যদি আমরা কারেকশন করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের ব্যথা সহজেই চলে যেতে পারে। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের পাখনা ব্যথা আছে, দীর্ঘদিন যাবৎ ওষুধ খাচ্ছেন, ব্যথা ভালো হচ্ছে না, আপনি অবশ্যই একজন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আপনি কিন্তু একজন ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট বা ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন। তিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে ম্যানুয়াল থেরাপি বা ফিজিওথেরাপির মাধ্যমে আপনার ব্যথা দূর করে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আপনারা অবশ্যই একজন ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্টের পরামর্শ নেবেন। আশা রাখি আপনি এই ধরনের পাখনা ব্যথা থেকে দ্রুত মুক্তি পাবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।